নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি সরকারি নতুন একটি নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে যে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নতুন করে বিজ্ঞপ্তি জারি হলো এবং এক এক করে সমস্ত জেলার পঞ্চায়েত ব্লকের পক্ষ থেকেই নিয়োগ শুরু হচ্ছে, যেখানে ক্যান্ডিডেটদের যদি মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকে মাধ্যমিক পাস, সাথে যদি তার মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে সে অবশ্যই আবেদন জানাতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে ক্যান্ডিডেটকে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে আবেদন করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই অ্যাপ্লাই প্রসেস সহ A to Z আলোচনা তোমাদের সাথে করব, যাতে করে তোমরা নিজেরাই বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন থেকে নির্ভুলভাবে সমস্ত রকম অ্যাপ্লিকেশন করতে পারো। তো বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে কথা বলছি, যেখানে জানুয়ারির 9 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে, মানে 9 জানুয়ারি নোটিফিকেশান আউট হয়েছে 2025-এর 9 জানুয়ারি, এবং অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে। যেখানে দেখো সিলেকশন প্রসেসে স্টেপ 1 স্টেপ 2 দুরকম স্টেপ রয়েছে, যেখানে রিটেন এক্সামিনেশনে থাকছে তোমাদের টোটাল 40 নাম্বার এবং ডিউরেশন অফ এক্সামিনেশন 60 মিনিট, অর্থাৎ 40 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 1 ঘন্টা তোমাদের সময় দেওয়া হচ্ছে। টোটাল কোশ্চেন দেখো 20টা MCQ টাইপের কোশ্চেন থাকবে অন ম্যাথ থেকে 20টা প্রশ্ন, লজিক থেকে 10টা প্রশ্ন, এবং সমস্তটাই হবে ক্লাস 10 স্ট্যান্ডার্ড বেসিসে তোমাদের কোশ্চেন থাকবে। 20টা টোটাল কোশ্চেন, 10টা মানে টোটাল কোশ্চেন 20টা, 10টা ম্যাথ থেকে 10টা লজিক থেকে দিয়ে 20টা কোশ্চেন, এক একটা প্রশ্ন তাহলে 2 নাম্বার করে, টোটাল 40 মার্কস এবং 1 ঘন্টা সময় পাবে। এবং এখানে আবার ইন্টারভিউ থাকছে, মানে টোটাল তোমাদের স্কোর 50, রিটেন টেস্টে 40, ইন্টারভিউতে 10। রিটেন টেস্ট যারা কোয়ালিফাই করবে, মিনিমাম যারা 60% রিটেন টেস্টে পাবে, তাদেরকে আবার ডাকা হবে ইন্টারভিউতে, এবং ইন্টারভিউতে বাকি 10 নাম্বার থাকবে। এবং টোটাল সিলেকশন প্রসিডিওরে 40 + 10 50 মার্কসের ওপরে যার স্কোর যতটা ভালো থাকবে, তার ওপর ডিপেন্ড করে এখানে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতেই ক্যান্ডিডেটকে এখানে নিয়োগ করানো হবে। তো অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাকে করতে হবে অফলাইন অ্যাপ্লিকেশান, এবং এই অফলাইন অ্যাপ্লিকেশান করার জন্য নির্দিষ্ট অফিসিয়াল অ্যাড্রেসে তোমাকে বাই পোস্টে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে। তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, এবং অ্যাপ্লিকেশান ফর্মটি যখন পূরণ করবে, সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করবে। তো এই বক্সে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে, অর্থাৎ এখানে কোনো রকম পুরনো ফটো দেবে না, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না, এবং কালার ফটো তার নিচেই সিগনেচার করে দেবে। তারপর দেখো তুমি কোন ব্লকের হয়ে অ্যাপ্লিকেশান করছো, অর্থাৎ তোমার নিজের ব্লকের নাম তোমাকে দিতে হবে, এবং অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো তোমার লোকাল পঞ্চায়েত বা ব্লক অফিস বা তোমার জেলার নাম, যাতে করে সেই সমস্ত ব্লক অফিস বা পঞ্চায়েতে কোনো রকম নোটিশ আমরা পেলে তোমাদের যাতে সরাসরি জানাতে পারি। কারণ দেখো, নতুন বছর পড়ে গেছে এবং বছরের শুরুতেই বেশ কিছু পঞ্চায়েতে, ব্লক অফিসে, বিডিও অফিসের পক্ষ থেকে নোটিফিকেশান জারি হয়েছে, যেগুলো অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, এবং পরবর্তীতে আরও আপডেট আসছে যেগুলো তোমাদের জন্য রয়েছে। তো অবশ্যই যারা দেখছো ভিডিওটি, তারা কমেন্ট করো। তো ফার্স্টেই দেখো আমি বলতে চাই, তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি কোনো রকম কাটাকাটি করবে না, একদম নির্ভুল তথ্য A to Z সবটাই দেবে, দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। তো ফার্স্টেই দেখো থাকছে কন্ট্যাক্ট নাম্বার, তো এখানে ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি দেবে, এবং এখানে তুমি যে কন্ট্যাক্ট নাম্বার মেল আইডি দেবে, সেটাতেই কিন্তু পরবর্তীতে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পাবে। তাই
যখন এখানে অ্যাপ্লিকেশান করবে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, যাতে করে অল আপডেট তোমরা পরবর্তীতে পেয়ে যেতে পারো। দেন তোমার চাওয়া হয়েছে আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার। তো অবশ্যই এখানে ভ্যালিড আধার কার্ড এবং প্যান কার্ডের নাম্বার তুমি বসাবে। আর এখানে একটা বিষয় তোমাকে বলতে চাই, এখানে যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, কারণ এখানে প্যান কার্ডের নাম্বার এক্সট্রা করে চাওয়া হয়েছে, মানে তোমাকে প্যান কার্ডের নাম্বারটা দিতেই হবে, তবেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আধার কার্ডের নাম্বারও চাওয়া হয়েছে, তো অবশ্যই সেগুলো দেবে, এবং এগুলোর কিন্তু আবার সেলফ অ্যাটাস্টেড করা জেরক্স কপিও তোমাকে দিতে হবে। তো এটা হয়ে যাওয়ার পরে রয়েছে নেম ইন ব্লক লেটার। তো ক্যাপিটাল লেটারে তোমার নাম দিতে হবে অবশ্যই, অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট অনুযায়ী তোমার যা নামের স্পেলিং রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। দেন চাওয়া হয়েছে ফাদার্স নেম। তো তোমার বাবার নাম এখানে বসাতে হবে একদম। তোমাদের দেওয়ার পরে অ্যাড্রেসের জায়গাটি, সমস্ত রকম অ্যাড্রেস, যেমন ধরো ফার্স্টে থাকবে তোমার গ্রামের নাম, এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যদি আধার কার্ড দাও তো সেই অনুযায়ী তোমার যা ঠিকানা রয়েছে সেটাই দেবে। যদি তুমি ভোটার আইডি দাও তাহলে সেই অনুযায়ী তোমার যা ঠিকানা রয়েছে সেটাই তুমি দেবে। তো এইভাবে সমস্তটা তোমাকে দিতে হবে। তো ফার্স্টে দেখো থাকছে তোমার ভিলেজ, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, ডিস্ট্রিক্টের নাম, পোস্ট অফিস, ব্লক, পিনকোড সম্পূর্ণ দিয়ে দিলে তারপরে দেখো তোমার এখানে চাওয়া হয়েছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ বসাবে, এবং সেটা অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ সেটাই তোমাকে বসাতে হবে। এবার দেখো 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমার যা বয়স রয়েছে সেই বয়সটাই তোমাকে এখানে কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকে কাউন্ট করে বসাতে হবে। এবার দেখো তোমার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো তোমার ফার্স্টের বক্সেই থাকবে মাধ্যমিক পাশের ইনফরমেশান। এবার যাদের উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন রয়েছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তারাও সেখানে আবেদন করতে পারবে। তো প্রত্যেকটি কোয়ালিফিকেশানের ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে, তো সেই অনুযায়ী তুমি বসাবে। তো তারপরে দেখো তুমি চাইলে যদি উচ্চ মাধ্যমিকের দিতে চাও দিতে পারো, উচ্চ মাধ্যমিকের কোয়ালিফিকেশনও তুমি এখানে দিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বা তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে তো গ্র্যাজুয়েশনেরও ইনফরমেশান তুমি আপলোড করতে পারো, তাহলেও কোনো সমস্যা নেই। তো তুমি যেই কোয়ালিফিকেশান দেবে সেই অনুযায়ী সেটা কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছো, কত পার্সেন্ট পেয়েছো, ফুল মার্কস কত ছিল, অল ইনফরমেশান দিয়েই তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। তারপরে দেখো তোমাকে যেটা করতে হবে যে যা যা ডকুমেন্টস, ধরো উচ্চ মাধ্যমিক দিলে তাহলে উচ্চ মাধ্যমিকের অনুযায়ী সমস্ত রকম দিতে হবে। তারপরে আবার গ্র্যাজুয়েশন দিলে তাহলে গ্র্যাজুয়েশনের সেমিস্টার ওয়াইজ সমস্ত রকম মার্কশিট দিতে হবে। এবার কম্পিউটার বা আদার্স এক্সপিরিয়েন্স, এবার কম্পিউটার যদি জানা থাকে তাহলে ভালো, তাহলে তুমি কম্পিউটারের কত দিনের কোর্স রয়েছে, ডিউরেশন সবটাই দিতে হবে। এবার যদি থাকে তোমার আদার্স কোনো এক্সপিরিয়েন্স তাহলে সেগুলো কী সেটাও তোমাকে বসাতে হবে। তো এই মতো তুমি সবটা সাজাবে। তো এরপর দেখো কিছু ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা প্রধান বা ভিডিও থেকে তুমি কালেক্ট করবে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট সবটাই দিতে হবে। যদি তুমি বর্তমানে মানে সেলফ হেল্প গ্রুপের মেম্বার হয়ে থাকো তাহলে সেই ইনফরমেশান দেবে, এবং ফটোকপিজ অফ সমস্ত রকম মার্কশিট, মানে মাধ্যমিক, এইচএস, ডিগ্রি বা গ্র্যাজুয়েশন, মানে তোমার যদি সেগুলো থাকে দেবে, এবং ফটোকপিজ অফ কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে দেবে, আদার্স এক্সপিরিয়েন্স কিছু থাকলে দেবে, ইন্টার্নশিপ যদি কিছু করা থাকে তাহলে সেগুলো দিতে পারো। মানে তোমার যা কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো দেওয়ার পরে এখানে দেখো একটা ডিক্লারেশন রয়েছে যেখানে আই দিয়ে তোমার নাম থাকবে, দেওয়ার পরে এখানে ডেট, আর ডেটের জায়গায় ডেট, আর প্লেসের জায়গায় প্লেস, আর এখানে ফুল সিগনেচার করবে। ফুল সিগনেচার করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবে। এবং দেখো এই অ্যাডমিট কার্ডটা পরবর্তীতে তোমাকে অফিস ইউজ অনলি, এটা এইরকম একটা অ্যাডমিট কার্ড তোমরা পাবে রিটেন টেস্টের জন্য, যে রিটেন টেস্টটা তোমাদের হবে। তো তোমাদের এটা এখন ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এটা পরে তোমাকে অ্যাডমিট কার্ড এই ফর্ম থেকে ছিঁড়ে তোমাকে পরে অ্যাডমিট কার্ডটা দিয়ে দেওয়া হবে বাই পোস্টে। এখানে সিআরপিএফ এই পোস্টে তোমাদের নিয়োগ করা যায়, যেখানে কি কি কাজ করতে হবে দেখো। বিজনেস আইডিয়েশন অ্যান্ড conceptualization of growth, hand holding support to initiate grow business, conducting valuability assessment and preparing business plan for growth, requirement, repayment duration and repayment schedule, facilitating setting up, running and growing an enterprise, তারপরে interrupting training, marksheet and business linkage। তো বিভিন্ন রকম কাজ তোমার রয়েছে
কি কাজ করতে হবে সেগুলো পরিষ্কার বলা রয়েছে নোটিফিকেশনে। এবং এই পোস্টে যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু ফার্স্ট স্টেজে তোমাদের আগে ট্রেনিং করানো হবে, যে তোমাদের কি কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে সেগুলো আগে মানে সরকারির পক্ষ থেকে আগে মানে যারা সিলেক্টেড হবে, মেরিট লিস্টে যাদের নাম উঠবে, যারা ফাইনালি এখানে নিযুক্ত হবে তাদেরকেই শুধুমাত্র সেই ট্রেনিংটা করানো হবে। তো অ্যাপ্লিকেশান সাবমিট করতে হলে তুমি চাইলে মানে এখানে 9 তারিখ থেকে শুরু হচ্ছে, 24 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট, কিন্তু কুরিয়ার বা অন্য কোনো বা বাই হ্যান্ড অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠালে অ্যাপ্লিকেশান ক্যান্সেল হবে না, মানে অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠালে ক্যান্সেল হবে না। কোনো রকম পোস্টাল ডিলে যদি হয়ে থাকে, নো পোস্টাল ডিলে ইন দিস রিগার্ড উইল বি কনসিডার্ড বাই BMMU ম্যানেজমেন্ট কমিটি। কোনো রকমভাবেই কিন্তু পোস্টাল ডিলে হলে সেই সমস্ত অ্যাপ্লিকেশন আর গ্রহণযোগ্য হবে না। এক্স্যাক্টলি 24 তারিখে 3টে পর্যন্ত যাদের অ্যাপ্লিকেশান পাওয়া যাবে তাদেরই অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হবে। সিলেকশন প্রসেস তো বলা রয়েছে, কিন্তু কবে এখানে রিটেন টেস্ট হবে বা কী বিষয় বৃত্তান্ত সেগুলো জানতে হলে রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে, সেখানেই সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে। নিয়োগটি তোমাদের ব্লক মিশন ডিরেক্টর, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পটাশপুর 2 ডেভেলপমেন্ট ব্লক, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের পক্ষ থেকে করা হচ্ছে। সম্পূর্ণ সরকারিভাবে নোটিফিকেশান আউট হয়েছে এবং ম্যাক্সিমাম এজ লিমিট 45 বছর, মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত, এবং যোগ্যতা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের মধ্যে যে কোনো একটি তোমার থেকে থাকে তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং 1/1/2025 অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে, মানে এজের হিসাবে কোনো রকম ছাড় নেই, কারণ ম্যাক্সিমাম 45 বলা রয়েছে। যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তারা এক্সট্রা প্রেফারেন্স পাবে ইন্টারভিউর ক্ষেত্রে। কি প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই নিজেদের পঞ্চায়েত বা ব্লকের নাম কমেন্ট করে আমাদেরকে জানিও। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে আপডেটগুলো সময় মতো তোমরা পেয়ে যেতে পারো।